হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আর আজকে আমি কথা বলতে চলেছি মা কাকিমাদের প্রিয় সিরিয়াল, বাংলা সিরিয়াল নিয়ে। ওকে, তো আজকে আর বেশি ভাট বকবো না, চলো শুরু করা যাক। কে এখানে? কে? এই যে আমি টুকি। শুনতে পাচ্ছে চিতাবাঘের গর্জন করছে, তাও ওখান থেকে চলে না গিয়ে দাঁড়িয়ে আছে। মনে হয় আত্মীয় হয়, ডেকে ঘরে নিয়ে যাবে। চিতাবাঘ তো মনে হচ্ছে আগে থেকেই রাস্তা সব মুখস্থ করে রেখেছে। সোজা দরজা দিয়ে ঘরে ঢুকলো, তারপর অন্য কোনো দিকে ছোটাছুটি না করে সোজা হেঁটে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি মেনেও নিলাম যে চিতাবাঘটা খুব ক্ষুধার্ত, তাই ওর দিকে এগিয়ে যাচ্ছে ওকে শিকার করার জন্য। তা ও না পালিয়ে ওখানে দাঁড়িয়ে আছে কেন? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। করিডোরের দিকে কেউ আসবে না। হ্যাঁ, মানে এতক্ষণ ঘরের ভিতরে ছিল, কিচ্ছু শুনতে পাইনি। কি হয়েছে স্যার? এই যে আমরা ভিডিওতে দেখে যাচ্ছি চিতাবাঘ একভাবে গর্জন করেই যাচ্ছে, কিন্তু এরা ঘরের ভিতরে থেকে একবারও চিতাবাঘের গর্জন শুনতে পেল না। ভাই, স্ক্রিপ্ট রাইটার কি পাতাটা বেশি টেনে লিখেছিল নাকি? সেই পকড়ে ওদিকে কি আছে? ওইদিকে তোমার সতীন আছে। এই চিতাবাঘের অ্যাক্টিং এ আমি পুরো 10-এ 10 দেব। পুরো একদম ফাটাফাটি হচ্ছে চিতাবাঘের অ্যাক্টিংটাই। মাঝে মাঝে রাগ দেখাচ্ছে, মাঝে মাঝে শুভ দৃষ্টি করছে। স্যার, দেখো, এরা এদিকে এখনো হাত জোর করে স্যার স্যার করে যাচ্ছে। সাবাস। এদিকে ভালো করে দেখো, সেই যে ওইখান থেকে ঢুকছে আর একটু আগিয়ে এসে ওইখানে দাঁড়িয়ে আছে। শুধু চিতাবাঘের পাটা এগোচ্ছে, আবার ওই জায়গায় পৌঁছে যাচ্ছে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। কি করে হতে পারে এটা? বাড়িতে একটা বাঘ, এ তো মনে হচ্ছে মানুষ মারা বাঘ। হোয়াট দ্য, বাঘ আবার মানুষ মারা, বন্ধুত্ব করা, এমনও ভ্যারাইটি হয় নাকি? চিতাবাঘের আজকাল এমনও ভ্যারাইটি পাওয়া যায়? ये सब क्या देखना पड़ रहा है? আরে একে কেউ বোঝা। বাঘ, সিংহ, চিতাবাঘ এরা হলো সবাই প্রত্যেকেই মাংসাশী প্রাণী, তৃণভোজী না। এরা প্রত্যেকেই শিকার করে, পশু, মানুষ, সব কিছুই। আবার এখানে এক এক করে সবাই দেখতেও আসছে, মানে ম্যাজিক শো হচ্ছে আর কি। চিতাবাঘ মনে হয় ম্যাজিক খেলা দেখাচ্ছে, আর পরিবারের লোকগুলো এক এক করে সেটা দেখতেও আসছে। সিরিয়াসলি? বাঘ তাড়ানোর জন্য শাঁখ বাজাচ্ছে, আর বাঘ শুধু রাগ দেখাচ্ছে। মানে এতক্ষণ ধরে চিতাবাঘটাকে নিয়ে এত রকমের নাটক অভিনয় করে যাচ্ছে, আর চিতাবাঘটার এত পরিমাণে ধৈর্য যে চিতাবাঘটা কাউকে হামলা করছে না। চিতাবাঘটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকের সাথে রাগ দেখাচ্ছে, প্রত্যেকের দিকে তাকিয়ে তাকিয়ে গর্জন করছে। এত ভালো, এত ভালো, মানে তোমরা জাস্ট ভেবে দেখো যে চিতাবাঘের এত পরিমাণে ধৈর্য। শুধু শাকটা কেন, এবার কাঁসর, ঘন্টা সব বাজিয়ে আবার সাথে করে একটু চিতাবাঘকে আরতিও করে ফেলো। সবাই যাও, যে যা পারো বাজাও, জোরে জোরে বাজাও, থালা বাটি কাঁসর ঘন্টা যে যা পারো বাজাও, যাও। হ্যাঁ, যে যা পারো তাই বাঁচাও। ঘরে এখন ম্যাজিক শো হচ্ছে, চিতাবাঘ ম্যাজিক দেখাচ্ছে। মানুষ না কিন্তু, চিতাবাঘ ম্যাজিক দেখাচ্ছে, আর মানুষগুলো সেটার মজা নিচ্ছে আর আনন্দ সহকারে শাক ঘন্টা বাজাচ্ছে। সাব্বাস, তালিয়া তালিয়া তালিয়া।
জীবনে ফার্স্ট টাইম এমন চিতাবাঘ দেখলাম যে রিভার্স গিয়ার চলে যায়, মানে সামনে হেঁটে হেঁটে না গিয়ে পিছনে হাঁটা শুরু করে দেয়, পিছন দিকে না তাকিয়েও। এইগুলো একমাত্র বাংলা সিরিয়ালেই সম্ভব, আর কোথাও না। চিতাবাঘটা মনে হয় স্ক্রিপ্টটা সব থেকে ভালো করে মুখস্থ করেছিল, ওই জন্য সব কিছু সহ্য করে যাচ্ছে। এইসব ন্যাকামো না করে এদেরকে কি করতে হবে, যারা বাংলা সিরিয়ালে স্ক্রিপ্ট লেখে তাদেরকে, আর এই যারা অভিনয় করে তাদেরকে পুরো চিতাবাঘের সামনে ছেড়ে দিয়ে আসতে হবে। তারপর বুঝতে পারবে যে আসল অভিনয়টা কি হয় আর আসল চিতাবাঘটা কেমন হয়। তখন এইসব নাটক না পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে। और 50 रुपया काट ओवर एक्टिंग के वजह। চিতাবাঘের মনে হয় টাইম শেষ হয়ে গেছে, এদের সব ন্যাকামো দেখে অধৈর্য হয়ে চিতাবাঘ চলে গেল। আমি একটাই রিকোয়েস্ট করছি, এই মা কাকিমারা যারা সিরিয়াল দেখে ভুল করেও এটা ট্রাই করতে যাবে না, পুরো ভগবানের কাছে চলে যাবে না হলে। আর সব থেকে বড় হাত জোর করে রিকোয়েস্ট করছি আমি, যে যারা স্ক্রিপ্ট লেখে এইসব আলতু ফালতু স্ক্রিপ্ট না রেখে একটু রিয়েল টাইপের কিছু ভাবতে, মানে গাঁজা ফাজা না ফুকে একটু ভালো করে ভেবে চিন্তে স্ক্রিপ্টগুলো লিখতে আর অভিনয়গুলো ঠিকঠাক করতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।